اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا. الله أكبر. وقال الله تبارك وتعالى: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد
طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا إله إلا الله 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 لا sallallahu alaihi wasallam Allah 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 la সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা কালেমাতে শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মুসলমানের জবান থেকে যখন আল্লাহর প্রশংসা বের হয়, আল্লাহ তখন বান্দার দিকে তাকাইয়া হাসতে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তোমরা না বলছিলে মানুষ বানানোর কোনো দরকার নেই, আমরাই তোমার ইবাদতের জন্য যথেষ্ট। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তোমরা না বলছিলে আমরাই তো প্রশংসা করার জন্য যথেষ্ট, আবার নতুন করে বানানোর দরকারটা কি? দেখো, শুধু তোমাদের প্রশংসাই নয়, তোমাদের সারা জিন্দেগির সুবহানাল্লাহ যদি এক পালায় দেই, আমার ওই রিক্সা চালকের সুবহানাল্লাহ যদি এক পালায় দেই, ওই শিল্পপতির সুবহানাল্লাহ যদি এক পালায় দেই, তোমাদের জিন্দেগির সুবহানাল্লাহর চাইতে তাদের সুবহানাল্লাহর পালা ভারী হয়ে যাবে। কারণ ফেরেশতাদের কোনো বউ নাই, পোলাপানো নাই, খাওয়ান দাওয়ানো নাই। তাদেরকে আল্লাহ বানাইছে জীবনে এক সময় একবারে বানাইছে, তারা মরবে একবারে, বুঝলেন নাই? মানুষের মরণ আছে, ফেরেশতাদের মরার আছে শুধু কিয়ামতের আগে, আর আগে না। যাদেরকে আল্লাহ বানাইছে ফেরেশতা হিসেবে, কোনদিন ইসরাফিলের সিংহার ফুর আগে তারা কেউ মরবে না। এক একটা ফেরেশতার বয়স হলো কোটি কোটি বছর। আমাকে মানুষের কয় বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাত গড়ে 63-65 বছর বাঁচবে। আল্লাহ রসুল হায়াত পাইছেন 63 বছর একদিন। আর আমাদের হায়াতে জিন্দেগি রসুল বলেছেন আমার উম্মাত গড়ে 63-65। কারণ মা খাদিজা ইন্তেকাল করছেন 65 বছর বয়সে। খাদিজারা রাখছে 65 বছরের পালায় আমাদেরকে, আর রসুলের পালায় রাখছেন 63 বছর। বোঝেন নাই?
আর এক একটা ফেরেশতা বাঁচে কত বছর? কোটি কোটি বছর। তারা জন্ম আল্লাহ বানাইছেন, কোন মানুষের থেকে জন্ম নেয় নাই, কোন ফেরেশতার পেটের থেকে কোনো ফেরেশতা হয় নাই। আল্লাহ তাদের এমনি বানাইছেন। মারহাবা। আল্লাহ পাক তাদেরকে নূর দিয়ে বানিয়েছেন। ফেরেশতা থেকে বানাইছে নূর দিয়া, আর জিন জাতিরে বানাইছে আগুন দিয়া, আর আমাকে বানাইছে কাঠ দিয়া। কি দিয়া? ও ভাবছি ভুলে গেছেন না। আমরা কিসের তৈরি? ধরে কর এইটাই খাটি, ঠিক না বেঠিক? ওই নূর দিয়ে বানানো ফেরেশতার চাইতে, আগুন দিয়ে বানানো জেনের চাইতে মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ জেনদেরকে বানাইয়া এই কথা ডিক্লারেশন দেয় নাই, ফেরেশতাদেরকে বানাইয়া এই কথা ডিক্লারেশন দেয় নাই, যেটা এখন আপনাদের সামনে আমি দিব। পারলে আমার সাথে তেলাওয়াত করেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা আমি তোদের কত আদর করে বানাইছি বান্দা, কত সুন্দর চরিত্র দিয়ে, কত সুন্দর চেহারা দিয়ে বানাইছি, একমাত্র জানি আমি রব্বুল আলামিন। যদিও তোদের গায়ের রং দলা কালো, কিন্তু তোরা জানোস না আমি আল্লাহ কালো মানুষটাকেও ডিক্লারেশন দিছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি সবচাইতে মানুষ সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি। আল্লাহর এই কোরআনকে টার্গেট করে যদি আপনি হজ করতে যান, হজ করতে যদি আপনি যান, দেখবেন নাইজেরিয়ান যারা চেহারার লগে মিল নাই, ঠোঁটের লগে মিল নাই, দাঁতের লগে মিল নাই, ঠিক না বেঠিক? চুলগুলা মনে হয় ইরিদানের গোসার মতো লাগাই ফেলে দিছে, ঠিক না? এই কেমন কেমন জানি এমনি গুটি গুটি গুটি, চুলের ভিতরে আঙ্গুলও ঢোকে না, এমন গোনর গোন একের। ওই যে দেখেন না গ্রাম অঞ্চলে ইরিদানের পাথর বুনায়, দেখছেন পাথর লাগায়, ইরিদানের পাথর মতো গোন। আর চুলগুলার স্টাইল কি সুবহানাল্লাহ। আমাদের দেশের পোলাপান তো পালারে যাই এটারে বাও করে, ঠিক না বেটে? এগুলো একটা স্টাইল। পোলাপান বর্তমানে দেখি দাড়ি রাখে এখানে, ঠোঁটের এইখানে। এটা কোন স্টাইল? ফ্রান্সের স্টাইল হবে। নাউজুবিল্লাহ কোন? এটা বলে ফ্রান্স কাটিং, বলে ফ্রান্স কাটিং। আজ থেকে অনেক বছর আগে ফুটবলের খেলোয়াড় ছিল রোনাল্ডো। এই বেটা চিল্লে গেছে, মাথাটা কামায় হেলেছে। এই বেটার মাথা কামানি দেখে বাংলাদেশের লক্ষ লক্ষ পোলাপান মাথা কামাই নাই গেছে না, ঠিক না বেঠিক? চিল্লে গেছে না। আবার কোন এক খেলোয়াড় এখানে একটু রাখছিল, লক্ষ লক্ষ পোলাপান এখানে শুরু করে দিল। রোনালদিনহো এহেন দিয়ে দেখলাম কবে যেন একটু চুল রাখলো, পোলাপান এখন চুল মূল রেখা ওলা বিলের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? এ খ্রিস্টানের বাচ্চা, পর্তুগাল কোথায়? এটা মুসলমানের দেশ না। যারা খেলোয়াড় এরা মুসলমান না, অধিকাংশ ইহুদির বাচ্চা আর খ্রিস্টানের বাচ্চা, বেধর্মীর বাচ্চা। বেধর্মীর বাচ্চার মডেলে যদি মডেলিং হতে পারো, স্বয়ং আল্লাহ পাক নিজে যার মডেলে মডেলিং হতে পারেছে তার কথা কি ভুলে গেলা? আল্লাহ নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহু আকবার জোরে বল।
তোমার নবীর চরিত্র, তোমার নবী যেভাবে পোশাক পরছে ওই পোশাক তোমার জন্য আমি আল্লাহ মডেল বানিয়ে দিয়েছি। তোমার নবী দাঁড়িয়ে রাখছে, তোমার জন্য দাঁড়িয়ে রাখা মডেল করে দিছি। নবী যেমনে দাঁড়িয়ে রাখছে এইভাবে রাখতে মডেল বানাইছে আল্লাহ, তোমার ফেরাজ কাটি রাখতে হয় নাই। ঠিক না ঠিক? নবী যেমনে চুল রাখছে সেভাবে চুল রাখো। নবী যেন মনটা না চায় হযরত আলী চুল কামাইছে ওইভাবে কামাও, চাইতে পেল। কিন্তু ওই রোনাল্ডো আর রোনালদিনহো, মাইকেল জ্যাকসন, আরো কত নাস্তিক পৃথিবীতে আছে, খ্রিস্টানের চরিত্র তোমার কাছে ভালো লাগলো, আমার নবীর চরিত্রটা কি এতই সস্তা হয়ে গেল? যুবক, তোর দুইটা পাও ধরে বলছি, জীবনের নবীর সুন্নাত পারস না ভালো কথা, কিন্তু খ্রিস্টানদের পাইরবি করিস না। কথা ঠিক না বে ঠিক? আরো চলে কর, ঠিক না বে ঠিক? তোমরা পাইব না? ইমাম হইছে দেখে কিছু বুঝি না, সব বুঝি। দুনিয়ায় তোমার যেরকম দিমাগ দিয়ে আল্লাহ বানাইছে, আমারও বানাইছে। যদি দাড়ি চাষলে ভালো লাগতো, দাড়ি চাষে জায়েজ থাকতো, তোমার চাইতে আমার সব কম না, ডেলি দাড়িগুলো চাইছে নামাজ পড়িতাম, একবারে সব চাইতে লেতাম। যদি দাড়ি চাষলে ইসলামে সুন্দর দেখা যাইত, চুল চাষলে ভালো দেখা যাইত, ডেলি দিন চুল চাষতাম। ভাইজান রে, যদি মোজ বড় রাখলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ইসলামের কোন নবীর পাইরবি করা হইতো, ডেলি মোজগুলোরে বড় করে একবারে। ভালো করে মনে রাখেন, রসুলের মডেলে যারা মডেলিং হবে, আল্লাহর জান্নাতে তারা আগেই চলে যাবে। রসুলের চরিত্র যদি আজকে সমাজে প্রতিষ্ঠিত থাকতো, আজকে দেশের অবস্থা এই অবস্থা হতো না। মানুষের কোনো জান মালের নিরাপত্তা নাই। ঠিক না বেঠিক? আরো জোরে, কোন নিরাপত্তা আছে? জুমার নামাজ পড়ে বাড়িতে যাবেন, কোন বাসে উঠবেন আর আগুন লাগাই দেবেন। দুর্বৃত্তরা, তোমরা যারা বাসে আগুন দাও, তোমার বংশের ভিতরে তালাশ করলে পাওয়া যাবে না একটা বাস আছে কিনা। 2 টাকার একটা টোকাই হইয়া একটা লক্ষ লক্ষ টাকার বাসের আগুন লাগাই দিলি, হয়তো দুনিয়ার কেউ দেখলো না, সরকার তোরে ধরতে পারলো না, কিন্তু বিশ্ব সরকারের চোখের নজর থেকে কোনোদিন আড়াইতে পারবে না। আন্দোলন ঠিক আছে করো, কিন্তু মানুষের জান মাল নিয়ে এইভাবে আক্রমণ করেন শরীয়তে কোনোদিন যায় না। ঠিক না বেঠিক? তবে এখন আমি সবচেয়ে বুঝি কি জানেন, আমাদেরকে নিয়ে এখন 2 নেত্রী খেলা খেলতেছে। হে ক্ষমতা ছাড়বো না, হে থাকতে দিব না, হে যে নিরিবিল অফিসের মধ্যে হ্যার খাওয়ান কিন্তু ঠিকই যাইতেছে, খালাদিদের খাওয়ান যাইতেছে না, আরামে যাইতেছে, ডাক্তার চেক করে খাওয়াইতেছে। হ্যাঁ, যদি মরে যায় অসুবিধা আছে। আর আপনার আমি রুডিও ভাই তরকারির গাড়ি পুড়ে শেষ হয়ে যাইতেছে। ঠিক না বেঠিক? আসলে আমাদের বন্ধু একমাত্র আল্লাহ ছাড়া কেউ না। সত্য কইছে না মিথ্যা কইছে? বালিশে মাথা দিয়ে যে যে দল করেন কোনো দুঃখ নাই আমার, আমি কোনো দলও করি না, দাঁড়ও দাঁড়ি না। জন্ম নিয়েছি একদিন, মরবো একদিন। ঠিক না ঠিক? তবে সত্য কথা শুনে যান, যারাই দেখতেছেন দেশপ্রেমিক 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 কারে কয়, মনের দুঃখ মনের মধ্যে রইল, আসলে যাই দেখেন মরতে মরতে আপনার আমি মরতেছি। যুবক, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো ভাই, এই নাশকতামূলক আগুন জ্বালাও পোড়াও, এটা শরিয়াত কোনোদিন স্বীকৃতি দেয় না। হ্যাঁ, আপনারা আন্দোলন করবেন, নীরবতা পালন করেন না, গার্মেন্টস শ্রমিক বন্ধ করে দেন, দোকানপাট বন্ধ রাখেন, কিন্তু এইভাবে মানুষের জান মালের উপর আক্রমণ, এটা কোনোদিন যায় না। আল্লাহ আমাদের মাফ করুক। যখন আমি দোস্ত আমার দিকে তাকান, রসুলের চরিত্র যদি মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা কোনোদিন উল্টাপাল্টা কাজ করবে না। ঠিক না? প্রমাণ করে দেই, রসুল দুনিয়া আসার আগের থেকে রসুলের চরিত্রটা কত সুন্দর ছিল দেখেন। মারহাবা কোন, আল্লাহু আকবার জোরে কোন। আমার নবী দুনিয়া আসার আগের থেকে কষ্টের বোঝা লয়ে যাইতেছে। 7 মাস বয়স আমার নবীর মায়ের গর্ভে, হঠাৎ করে নবীর মা বিছানার পরে শোয়া, স্বামীর জন্য কাঁদতেছে। কারণ আমার নবীর যখন 5 মাস বয়স গর্ভে, তখন হুজুরের বাপ মারা যায়। আমেনার স্বামী ছাড়া হয়ে গেল, আমার নবী বাপ ছাড়া হয়ে গেল, চিরয়তীম। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রসুল নিজে বলেন, হাদিসের বাক্য, এতিম যারা
দুঃখে পেট ভরা এই জমিনের মাঝে, ইয়েতিমের কষ্ট দিলে আল্লাহ বেজার হয়, ইয়েতিমের মনে শান্তি দিলে আল্লাহ খুশি হয়। চিরএতিম আমার নবী। রবিউল আউয়াল নবীর আলোচনা শুনে জিন্দিগিটা সেরকম ভাবে গঠন করেন, আবার আপনার আবার জিন্দিগি সুন্দর হয়ে যাবে। ঠিক না বেঠিক? রসুলের মতো জিন্দিগি যদি কারো গঠন হয়, ওই দেশে কোনোদিন অশান্তি আসবে না। এখন নতুন করে আবার বিক্রমপুর দোহারের এক নাস্তিক, তার নাম হলো হাবিবুল্লাহ। আরে হাবিবুল্লাহ বলা যাবে না, আর হাইবটা কই দিবে। হাবিবুল্লাহ নতুন করে রসুল দাবি করছে। 13 তারিখ গেলাম প্রোগ্রামে, 14 তারিখ বুঝে গেলাম প্রোগ্রামে বিক্রমপুর দোহারে, যে শুনে হাবিবুল্লাহ নামে এক বদমাইশ নবী দাবি করছে এবং সে নতুন কালেমা বানায় হেলেছে। হেলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। আমার কাছে কাগজটা আছে, দেখে যায়। কি যে পাগলামি শুরু হইল রে ভাই, মনে খালি দুঃখ লয়ে ঘুরি। হের দাড়ি নাই, মোষ নাই, হে রসুল সেজে বইছে। এখন জনগণের মাইরের ঠেলায় পলাইছে। এখন বউ সালমাইলে কই গেছে কেউ জানে না। রসুল আবার পলাইব কখন? হে আবার দলিল দিছে, হ্যার মুরিদরে বলে গেছে, কয় রসুল যেন হিজরত করছে, আমিও হিজরত করে যাই। আবার আবার যখন দোহার মক্কা যেন বিজয় হয়েছে, আবার দোহার যখন বিজয় হবে সেদিন আবার চাউল মেরে আমার উলামা ইকরাম ডিক্লারেশন দিছে। 11 ফেব্রুয়ারি ডাক দিছে দোহারের জমিনে। যারা দোহারের লোক আছেন খোঁজ খবর লয়ে দেখেন, আলেম উলামা বলছে রসুল তো হিজরত করে মদিনাতে মক্কায় আইছিল, আর তুই গাব তুলি পার হইতে পারবি না। মারহাবা কর, তুই শ্রীনগর পার হইতে পারবি না, তোর ওইখান দিয়ে বাটা বানায় লাবো। বাটা বাটা কি প্রস্তাবটা ভালো না খারাপ? আচ্ছা, এই রসুলরে কি করার দরকার? এই হাবিবুল্লাহ যে রসুল কালেমা বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবুল্লাহ রসুল। খুব বিপদে আছি রে ভাই, কোন যুগে যাইছি। দুঃখে কলিজা ফাইটে যায়। এক একজন এক একটা এক এক সময় কয় কথা, ঠিক না বেরি? আর এক দিক দিয়া তাসলিমা নাসারা নামে যে বদমাইশ মহিলাটা, চরিত্রহীন মহিলা, ঠিক না বেরি? দেখেন হ্যাঁ চুলগুলা রাখছে কি, হায় রে মাবুদ রে, ও মহিলা না হিজলে তাই তো বোঝা যায়। এবার নতুন করে আবার আমাকে কালকে গালি দিছে মৌলবাদী কই আলেমুল আমারে। আরে মুসলমানের সন্তান যুবক রে, একটা কথা ভালো করে বুঝো ভাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, ঠিক না ঠিক? যেই মহিলা বলতে পারে যে পুরুষ যদি পারে 4টে বউ রাখতে, মহিলাই পারবো না কেন? আচ্ছা, ওরে যদি কোনোদিন পান, এই মিরপুর 1 নম্বর আইনা বেলি ব্রিজের উপর উঠে কবি, এই একটা পুরুষের 4টে নয় সামাল দিতে পারলো, তুই কেমন 4টে সামাল দিবি? তোর প্রথম স্বামী কইবে দিকায় সকালের নাস্তা দিবি, 2 নম্বর স্বামী কইবে পানি দে, 3 নম্বরটা বাসায় কবে তুই কই গেলি পাউটে, তুই 4টে কেমনে সামাল দিবি? কো যদি 4টে সামাল দিতে যাস তো নাক সামাক সুরে হারবি। কথা ঠিক না বেঠে? আল্লাহর কত সুন্দর সিস্টেম, একটা পুরুষ পারবে 4টা, মহিলারা পারবে না। কারণ মহিলাদেরকে যদি আল্লাহ 4টে স্বামী রাখার দলিল দিতেন, রাখার সিস্টেম করতেন, তাহলে কার বাচ্চা কোনটা এটা ডিভাইডেড করা সম্ভব হতো না, ঠিক না বেঠিক? তমিজ করে বের করা যাইতো না যে কার বাচ্চা কোনটা, যদি 4টে স্বামী হইতো, ঠিক না? কিন্তু 4টে মহিলা যদি হয়, একই স্বামী, বলতে হবে যে 4টা মহিলার একই স্বামীর সন্তান। আল্লাহর বিধান কত সুন্দর। আজকে সে আল্লাহর বিধান মানে না, সে আল্লাহরে জালিম বানাইছে। এত আস্তে করলেন না হুজুবিল্লাহ? তাহলে তাসলিমারটাই মনে আপনাকে ভালো লাগে? হ্যাঁ, আল্লাহরে হে জালিম বানাইছে, আর আমরা মৌলবাদীরা হেরবারে জুলুম করছি। আমরা আল্লাহর হুকুম পালন করি, মোল্লারা আল্লাহর হুকুম আল্লাহরে বেশি বানা হেলাইছে, আল্লাহরে বেশি ভক্ত করে। আসলে ভক্ত তো আল্লাহরই করতে হবে, তাই না ভাইজান? ইবাদত কার করতে হবে? জোরে কর।
একমাত্র ইবাদত কার জন্য? আল্লাহ কোরআনে তাই বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ওয়া কাযা মানিয়া লো, শুইনা লো, যাইনা লো, ভালো করে বুঝো। ওয়া কাযা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত ইবাদত একমাত্র আমার জন্য। কার জন্য? এ কথা কে বলছে? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, ইবাদত একমাত্র আমার জন্য, আর কারো জন্য নয়। আর হে কয় মোল্লারা খালি আল্লাহর ইবাদত আল্লাহরে পাইয়ে নিছে, পাইকারি দেবে। নাউজুবিল্লাহ কর। ও ভাইজান, রাসূলের চরিত্র যদি মহিলা পুরুষ সবার মধ্যে থাকতো, ওই লোকটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আমেনা জানতে পারলেন আমার স্বামী নাই, স্বামী মারা গেছে, মনের মধ্যে কত কষ্ট। আমেনা মনে মনে ভাবতাছে, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে মনে শান্তি পাব। এই মনের কষ্টে স্বামী যখন কোনো মহিলার না থাকে গর্ভে অবস্থায়, এই মহিলার মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ। কিন্তু আমেনার একটা বিশ্বাস ছিল, যিনি আমার গর্ভে অবস্থান করতেছেন, এনার মতো পৃথিবীতে এত সুন্দর মানুষ আর একটাও নেই। আরো জোরে করো। নবীর মতো সুন্দর মানুষ দুনিয়া আল্লাহ বানাইছে? বানাবে? হ্যাঁ। তবে যেইগুলো নতুন রসুল দাবি করে, এগুলোর আসলে বাংলার জমিন থেকে একবারে জ্যামটা পুঁতে ফেলানো উচিত। ঠিক না বেঠিক? ভাইজান রে, মামিনা চিন্তায় বেবর হয়ে বসে আছে, আল্লাহ কি আমার এমন কপাল রাখল, মাত্র 7 মাস বয়সে মুহাম্মদ বাবা হারায় ফেলল। বাদান এখন দিলটাকে নরম করে দিবেন। মাত্র পৃথিবীতে একজন মানুষের কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমরা নেতার পায়রবি করি, যেই নেতার রাজনীতি করি, ওই নেতার জন্য জান দিতে প্রস্তুত থাকি। কিন্তু আমার আল্লাহ বলছে, একজন মাত্র নেতার জন্য জীবন দিবা, আমার জান্নাত তোমার দেখাইয়া দুনিয়ার থেকে আনবা। ভাইজান, মা আমেনা খাটের উপরে বসে আছে, আব্দুল মুত্তালিব আস্তে করে আসলেন। বৌমা, মা গো, আমি তোমার অনেক আদর করে বিবাহ করাই আনছিলাম, মা আমার দুঃখ নিও না, তোমার যত চিন্তা সব আমি নিয়ে নিলাম। মা গো, মা তুমি কখনো টেনশন করো না, মা হাতটা দুর্বল করো না, আমি তোমার বাবার মতো গো মা, আমি তোমার সব ফ্যাসিলিটি দিতে পারবো, কিন্তু একটা জিনিস দিতে পারবো না গো মা, আমার ছেলে আব্দুল্লাহ তোমার আর ফিরাই দিতে পারবো না। আমি না বলে, বাবা গো, তাহলে এই মিথ্যার সান্ত্বনা দিয়া লাভ কি? আমি যে কয়দিন দিন গুনতাছি, আমি শুধু আপনার সন্তান আব্দুল্লাহর অপেক্ষায় আছি। কবে তার সাথে মৃত্যুর পরে দেখা হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে, মা রে, আমি আজ থেকে আমার 4টা মেয়েকে তোমার খাদেমা বানিয়ে দিলাম। আরো জোরে বল। 4টে মেয়েকে, হুজুরের 6 জন ফুপু, বাররা, আতেকা, মাইমুনা, উম্মে হানি, এই 4 জনকে বাজার আমার নবীর মায়ের জন্য খাদেমা বানিয়ে দিলেন। বলে দিলেন, খবরদার 1টা মিনিটের জন্য আমেনার কাছ থেকে যাবি না, যখন যা দরকার হবে আমার কানে খাদেমকে দিয়া পৌঁছায় দিবি। আমার মায়ের জন্য আমি সঙ্গে সঙ্গে প্রস্তাব করে দিব, সঙ্গে সঙ্গে আমি তার কাছে পৌঁছায় দিব। বাজান, আস্তে আস্তে দেখা যাইতেছে 10 মাস 10 দিন যেদিন আমার নবীর মায়ের গর্ভের নবীর বয়স, হঠাৎ করে দেখা যায় মা আমেনা কাবা ঘরের সামনে যখন দাঁড়াইছে, কাবার মধ্যে থেকে আওয়াজ আসতেছে, মুহাম্মাদান মারহাবান, মুহাম্মাদান মারহাবান, তাইয়িবান মুহাম্মাদান মারহাবান।
পবিত্র মুহাম্মদ প্রশংসা করছি আল্লাহর, যিনি দুনিয়া আসার পরে তারই প্রশংসা করবেন। কার প্রশংসা? বলেন তো আলহামদুলিল্লাহ। মা আমেনা ঘরের মধ্যে ফিরে আসলেন, কারণ আব্দুল মুত্তালিবের বাড়ির ডাইন পাশে বাজান, ঢুকতে ডাইন পাশে জাবালে আবি কোবায়েস, পিছনে জাবালে সাফা, আর একটা পাহাড় মারওয়া, এইদিকে জাবালে আবি হুবায়েব। 5টা পাহাড়ের মাঝখানে আমার নবীর দাদার বাড়ি, বাবু সালামের দরজা সোজা আমার নবীর দাদার বাড়ি। ও বাজান, নবী যেই ঘরে জন্ম নিছে ওই ঘরটা তো এখনো মক্কার ভূখণ্ডে আছে অবস্থিত। আমার নবীর দাদার বাড়িটা এখনো পর্যন্ত ঠিক বাবা ওইভাবেই আছে। গেটের সামনে লেখা আছে মাউলুদুন নবী, অর্থাৎ এই ঘরে নবীর জন্ম হয়েছে। বাবা ভালো করে বুঝছেন, মা আমেনা পাহাড়ের মধ্যে থেকে আওয়াজ শুনতেছে, আমার সন্তান মোহাম্মদ বুঝি আজকে আসবে। আসমানের থেকে আওয়াজ হইতেছে আজকে দুনিয়ায় আসবে, জমিনের মধ্যে থেকে আওয়াজ হইতেছে আজকে দুনিয়ায় আসবে। মা আমেনার মধ্যে বাজান শুধু শোকের ছায়া বয়ে যাইতেছে, আমার সন্তান আজকে আসবে, দুনিয়া খুশি গো। যিনি আজকে থাকলে খুশি হইতেন তিনি আজকে মাটির নিচে। আমেনার মনের দুঃখ বুঝবার মতো কেউ নাই। উপর দিয়ে সবাই দেখে আমেনার মুখে হাসি, আসলে ভিতরে বাবা তুষের আগুনের মতো জ্বলে পড়ে যায়। বলার মতো কেউ নাই রে। আর সবচাইতে বড় কষ্টের হলো তখন আব্দুল মুত্তালিবের বিবি নাই, অর্থাৎ আমেনার শাশুড়ি নাই। শাশুড়ি থাকলে তার কাছে মনের কথা বলা যায়, কিন্তু কেউ নাই গো। কার কাছে মনের বেদনা বলবে? হঠাৎ করে মা আমেনা রাত 12টার সময় চিন্তা করে, আমার মনের দুঃখ কার কাছে বলবো? মাথাটা কেমন যেন ঝিনঝিন করতেছে, কেমন খুশি খুশি ভাব হইতেছে। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমেনা বন্ধু আমার মুহাম্মদ রে, যাহা তুলনা হয় না, ফখরুল আমিন আল্লাহ তাআলা তারে বানাইছে। রেডি হও। আমেনা রেডি হচ্ছে, কিন্তু বলার মতো কারো ক্ষমতা নাই, কারো কাছে কিছু বলবে এই ক্ষমতা নাই। রাত 3টা বেজে গেল। 3টার সময় আমেনা হঠাৎ করে কেন জানো ঘরের ছাদের দিকে তাকাইছে। ছাদের দিক তাকাই দেখে ছাদ নাই, খোলা আকাশ। আমেনা বলে, ঘুমানোর আগে ছাদ দেখলাম, ছাদ কই গেল? আবার চাঁদ তো আজকে এত বড় চাঁদ হওয়ার কথা না, পুরা চাঁদটা আমার মাথার উপরে। চাঁদের আলো পুরো ঘর আলো হয়ে গেছে। আসলে এটা চাঁদ না, এটা আমার নবীর নূরের ঝলক পৃথিবীতে আবির্ভূত হচ্ছে। মা আমেনা এই আলো দিয়ে পুরো ঘর দেখতেছে। হঠাৎ করে দেখে কে জানো সিঁড়ি লাগাইতেছে ঘরের মধ্যে। সিঁড়িটা যখন যে লাগাইতেছে পুরো ঘরটা মিসকম্বরে ঘেরানো হয়ে গেছে। সিঁড়ি লাগানো শেষ, কমপ্লিট। একটু পরেই দেখতেছে আমেনা এখন ভয়তে কাঁপতাছে, যে কারণটা কি? ছাদ নাই, সিঁড়ি লাগায়, আবার এইভাবে কি ভাব, কি ঘিরান, কি অবস্থা। কিন্তু হুজুরের 4 জন ফুপু আমেনার ডাইনে ভাবে শোয়া, একমাত্র অনলি মা আমেনা খাটের উপরে শোয়া, হুজুরের ফুপিরা নিচে শোয়া। কিন্তু তাদেরকে যে ডাক দিয়ে বলবে যে ঘরে ছাদ নাই, সিঁড়ি লাগায়, এটা করতে কি হইতেছে, এই শক্তি তার নাই। অপারেশন থিয়েটারে যখন আপনার হাত ব্লক হয়ে যায়, আপনি কম্পিউটারে সব দেখতেছেন, কিন্তু নড়াচড়া করার ক্ষমতা নাই, আর আপনার ব্যথা পাইতেছেন কোনো ক্ষমতা নাই, ঠিক না? বলার কিছু নাই। আপনি যে বলবেন যে আমার কি কি হয়েছে, আপনি দেখতে পারবেন, বলতে পারবেন না। ঠিক আমেনার অবস্থাও তাই। আমেনা দেখতেছে কিন্তু কথা বলার বাক শক্তি নাই। সিঁড়িটা লাগলো, একটু পরে একটা মহিলা নামলো। মহিলা আস্তে করে আমেনার ডাইন হাতের কাছে বসে পিঠের নিচ দিয়ে হাত দিয়ে বলে, ভয়ের কোনো কারণ নাই, লা তাহজান,
ওয়ালা তাখাফ ওয়ালা লা তাখাফ ওয়ালা তাহজান, আপনার ভয়ের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নেই। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার এবং আমার সঙ্গে আছে। আমেনা মনে মনে বলে, এই কোয়ালিটির মহিলা তো আমি জীবনও দেই নাই। আমেনার কাছে নিজের সাইদেই তার নিজের পক্ষ থেকে পরিচয় দিচ্ছে, আমার আপনি চিনবেন না, আমি হলাম আদিবাতা মা হাওয়া। আপনার নাম হাওয়া? হ্যাঁ। তাহলে আপনি এখানে কে? আসছে আপনার ছেলের শুভ লবণ, শুভ জন্মের জন্য দেখতে আসছি। আপনার ছেলেকে আমরা আসমানে দেখছি, এখন জমিনে দেখার জন্য আসছি। একটু পরে আর একটা মেয়ে নামলো, সে তার মতোই আবার চেহারা সুন্দর। এসে বাম পাশে বসলো, জিজ্ঞাসা করলো, আমাকে আপনি চিনবেন না, আমার নাম জাতীয় মা হাজেরা। আপনি এখানে কে? আপনার ছেলের শুভ আগমন উপলক্ষে আমরা আসছি তার এক নজর দেখতে। আমেনা আশ্চর্য হয়ে যাইতেছে, এই কোয়ালিটির মাইয়া দেখলাম না, আর সে হলো জাতির মা হাওয়া হাজেরা, সে হলো আদিমা হাওয়া, এ কারণটা কি? একটু পরে আরো দুইজন নামতেছে। প্রথম জন নেমেই এই যে দুইজন আসছে, এদের চাইতে আরো বেশি সুন্দর চেহারা। এই দুইজন পার কাছে এসে পড়ছে। একজন এই ডাইন পাওটাকে টান করে দিয়া, মা আমেনার ডাইন পাওটারে টান করে দিয়া খেদমত শুরু করে দিছে। বাম পাশে একজন বসছে, একই কোয়ালিটির চেহারা, একই সাইজ, একই রকম দেখতে, কত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদ তাদের কাছে ফের। আমরা যে বিশ্ব সুন্দরী বলি রে ভাই, মা হাওয়া হাজেরা এদের মতো বিশ্ব সুন্দরী, আসিয়া রহিমা মারিয়াম এদের মতো বিশ্ব সুন্দরী আল্লাহ দুনিয়ায় বানায়নি। ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলাইখা তার মতো বিশ্ব সুন্দরী দুনিয়ায় একজনও নেই। বর্তমানে আমরা বিশ্ব সুন্দরী দেখাই, শরীরের যে যতটুকু দেখাইতে পারে অঙ্গ, সেই বলে বিশ্ব সুন্দরী। এটা বিশ্ব সুন্দরী না, এটা বেহায়া পানা। কথা ঠিক না বেঠিক? আমার দিকে তাকান। বিশ্ব সুন্দরী চারজন, মা আমেনার একজনে ডাইন পাশের জন, সে ডাইন পাশের পাওটারে খুব খেদমত করতেছে, চাপতাছে। বাম পাশের জন বাম পাশের পাওটা চাপতাছে। এদিক দিয়া মা হাজেরা পিঠের নিচ দিয়ে হাত দিয়া আমেনারে সান্ত্বনা দিচ্ছে। এবার আমেনা একটা কথা বলে ফেললেন, আচ্ছা আপনাকে দুইজনের নাম কি? আমার নাম মারিয়াম। আপনার নাম মারিয়াম, ঈসা নবীর মা? হ্যাঁ। তাহলে আপনি আমার পায়ে হাত দিলেন, পাও সরেন। মারিয়াম বলতেছেন, দেখেন গো, আপনার এই কদমের কাছে আমার কোনো মূল্য নেই। এত আসতে কইলেন সুবহানাল্লাহ। নবীর মায়ের এতই সস্তা মনে করলেন? হ্যাঁ, তাহলে আবার শুনেই দেখি জোর হয় কিনা। বলে নেই হুজুগে বাঙালি। একজনে বলছে কি, আরে মিয়া দেখলাম আপনার বাবা হার্ট ফেল করছে। সুবহানাল্লাহ। বেটা ধরে যে কে নু, ওই বেটা সুবহানাল্লাহ কোন জায়গায় কইতে বলতে জানোস? জানি না, দেখি তো কইছি। এই দোস্ত, ডাইন পাশের যে মহিলাটা বিশ্ব সুন্দরী নবী ঈসার মা, সামিনাকে বলতেছে আপনার পায়ের কাছে আমার কোনো মূল্য নেই। কারণটা কি গোমা? কি ব্যাপার, আপনার কারণ কি? আমার পায়ের কাছে আপনার মূল্য নেই। বলতেছে মা গো, হেরা দুইজন কয় বোন আর হে কয় মা। ঘটনাটা কি? তুমি আমার মা কৌকা। মা গো, আমি দুনিয়ায় আপনার ছেলে আসার আগেই আপনার একটা শুভ সংবাদ দিই, আমি আপনার পুত্রবধূ মারিয়াম। আপনার এই ছেলের সাথে আমার বিয়ে হইল। আরো জোরে করো। আমার নবী দুনিয়া আসার আগে বউগুলো রেডি। এক নম্বরে বিবি হলো মা খাদিজা, তখন খাদিজার বয়স 17 বছর। কি জিনিস আমার নবী! কত বরকতের নবী আমার, আল্লাহর কত রহমতের নবী আমার। দুনিয়া আসার আগে বিবি রেডি হয়ে গেছে। ভাইরা,
আমার দিকে তাকান। মা মারিয়াম বলতেছে, মা গো, আমি কিন্তু আপনার পুত্রবধূ, আমার নাম মারিয়াম। জিজ্ঞেস করলেন, আপনি আমার ছেলের পুত্রবধূ কেমনে হবেন? মারিয়াম বলতেছে, মা আমি দুনিয়ায় কোনো পুরুষের সাথে আমার বিয়ে হয় নাই, কিয়ামতের মাঠে আমার আল্লাহ আপনার ছেলের সাথে বিবাহ দিয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাকে মহারণা হিসেবে বলে দিবেন। একটু পরে বাম পাশে যে মহিলা আছে, বাম পাশের পার কাছে বসে আছে, সেও বলে, মা আমি আপনার পুত্রবধূ। আরে কি আজব কারখানা! পোলার খবর নাই, বউ দুইটা পার কাছে বহা, এটা কেমন পোলা? জিজ্ঞেস করতেছে, মা আমার নাম কিন্তু আসিয়া। জোরে কর না, নাম কি? হ্যাঁ, জোরে কর, আসিয়া। তখন আমেনা বলতেছে, আপনাকে কি পাগলে পাইছে? আপনি হলেন আজ থেকে হাজার হাজার বছর আগে আপনি দুনিয়া আসছেন, ফেরাউনের বউ আপনি একজনের বিবি হয়ে আবার আমার পোলার কেমনে বিবি হইবেন? মারিয়াম নয় বিয়ে হয় নাই, হয়তো আল্লাহ করলে করতে পারে, কিন্তু আপনার বিয়ে হইবে, আপনার তো বিয়ে হয়েছে। আসিয়া বলতেছে, মা গো, আমার নাম কি হস্তে বিয়ে হয়েছে? জীবনে ফেরাউন কোনদিন আমার গায়ে টাচ করতে পারে নাই। ওই পুরুষই তার বোর কাছে ধরা যে বোর হক আদায় করতে পারে না, ঠিক না বেঠিক? এই যে দেখেন টাউনে মগি বাজার করে, মগাই ব্যাগ করে, এর মাসে না নেই? হ্যাঁ, ভালো করে বুঝেন হাদিস। বৌর দিয়ে বাজার করে খাইবেন, বৌর বাজার করে খান নাই, আপনি জাহান্নামের আগুন খাইছেন। লজ্জা লাগে না মিয়া? বউ আবার বাজার করবে, এটা আপনি খাইবেন, তাহলে আপনি মরে যান গা। মরার পরে বউ বাজার করে খাইবেন। যদি কোন সরকারি চাকরি করি, আসি 4টা 5টায়, কে 4টা 5টায় শাহানি মার্কেটের সামনে বাজারে যাওয়া যায় না? ফজরের সময় বাজার করা যায় না? বুড়ো দিয়ে বাজার করা খান মিয়া, লজ্জা লাগে না? হ্যাঁ, যদি এইটা হয় মাসলায় যে বাসার সামনে ব্যানের মধ্যে তরকারি নিয়ে আসে, এটা আপনার আলাদা ব্যাপার। কিন্তু বউ বাজারে যে মার্কেটিং করবো, ওই মার্কেটিং আপনি খাইবেন। বউ পাঞ্জাবি কিনে দেয়, আবার গৌরব করে কি, বাবা এটা ইঞ্জিনিয়ার। হুজুর, এই পাঞ্জাবিটা আপনার ভাবি কিনে দিচ্ছে, দেখেন তো, মন ডাসা একটা ঘুষি দিয়া। কথা ঠিক না বেঠে? বউ পাঞ্জাবি কিনে দিছে মার্কেটে যায়, বেটা গৌরব চাইতেছে। ভালো করে বুঝেন, ইসলাম আমার নবীর কোরআন হাদিসের কোথাও নাই হুজুরের বিবিরা হুজুরকে কিছু কিনে দিছে মার্কেটে যায়। পর্দার আয়াত নাযিল হওয়ার পরে জোরে কোন মারহাবা। এই দোস্ত, আমার দিকে তাকান। ইসলাম বোঝার জিনিস, বুঝে আমল করার জিনিস, ঠিক না বেঠিক? জিজ্ঞেস করলেন, পোলার খবর নাই, বউর অভাব নাই, কারণটা কি? বউ তো 3টাই রেডি, ঠিক না? এদিকে দুনিয়ায় মা খাদিজা, এদিকে 2 জন জান্নাত থেকে আয়া পড়ছে। এটা আমেনা না জানলো, আল্লাহ তো জানে। জানে না? জোরে কর না, জানে না? জানে। এবার 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করে এই মারিয়াম মা আমেনার কাছে বর্ণনা করতেছে, মা কিয়ামতের মাঠে আপনার ছেলের সাথে আমার বিয়ে হইব। সূরা মারিয়ামের তাফসিরে দেখবেন, মারিয়াম আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ নিজে খুতবা দিবেন, বিয়ের খুতবা দিবেন, তখন ওই বিয়ের খুতবার অনুষ্ঠানে উম্মতে মুহাম্মাদি যারা জান্নাতে যাবে সবাই থাকবে। বাপের বিয়ে হইতেছে, পোলারা দেখবো। নবী আমাদের বাপ না? বাপ কয়জন? জোরে কর, আরো জোরে। জোর হলো না। কয়জন? বাপ একজন। যদি আপনি কোন বাপ একজন, আপনি মুসলমান না, আপনি কাফের। বাপ 4 জন। কয়জন? ভুলে গেছে কাপড়া। বাপ কইতে পারে না, এই বাপ যার পরিচয় দিতে না পারে, হে কি এর বলা? বাপ কয়জন? আজ থেকে মনে রাখবেন, মরার আগ পর্যন্ত ভুলবেন না, তাহলে জান্নাতে যাবেন, নাহলে কিন্তু গোল্লায় যাবেন। কয়জন? 1 নম্বরে আদম বাবা। কে বেটার বাপ কইবেন না? আল্লাহ নিজে কইছে বাপ কইতে, আপনি কইবেন না একবারে। 2 নম্বরে হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ কোরআনে বলেন জাতির পিতা ইব্রাহিম। 3 নম্বরে হলো নবী মুহাম্মদ বাবা। সমস্ত উম্মতে মুহাম্মাদের বাবা আমার নবী। বরস
আপনার বাপ রে বাপ না কন, কিন্তু নবী মুহাম্মদ রে বাপ হইতে হইব। তাহলে কয়জন হয়েছে? আর একজন রে কন বা না কন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে আপনার জন্ম দিয়েছে। এখন তো বাপ কেন, এখনকার ডেডি। ডেডি বাপ কবে উঠে গেছে কা, এখনকার ডেডি। মারে কয় আমি না, আন্টি কয় নাকি কয় মাম্মি। মাম্মি আল্লাহ কোরআনে বলছেন যদি কেউ আব্বা কইয়া ডাক দেয় আল্লাহ তার 90টা নেকি দান করবে। আর যদি তুমি ডেডি কও তাহলে জাহান্নামে যাবে। কারণ ডেডি এটা খ্রিস্টানদের শব্দ, ঠিক না বেডি? আন্টি এটা খ্রিস্টানদের আওয়াজ, মা এটা আল্লাহর কোরআনের আওয়াজ। মারহাবা করুন, আরো জোরে কন। এখন কি কইবেন, সিদ্ধান্ত কি মা না আম্মি? বাপরে কি ডেডি না টেডি? টেডিরাই ডেডি কয়, ঠিক না বেডি? আমার দিকে তাকান। মা মারিয়াম বলতেছে কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি মানুষের সামনে আমার বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হবে। ওই বিয়ের বরযাত্রী হব আমি, আপনি, দুনিয়া সব ইমামগুলি, যদি জান্নাতে যায়। মারহাবা বলেন। আল্লাহ জানো আজকে যারা আজকে মসজিদে আছে মারিয়ামের বিয়ের কথা শুনতেছে, কিয়ামতের মাঠে যেন একটা চেয়ারের ব্যবস্থা আল্লাহ আমাদের করে দেবে। কি রাজি আছেন না? যাবেন তো সবাই ওইখানে? ওখানে যাওয়ার পরে তালাশ করবেন যে হাদিস হুজুর আসেনি, যদি না থাকি তালাশ করে বাড়ি করে নেবেন। আপনি যেটা জানতেন না সেটা যখন জানাইলাম মনের ভিতরে ভালো লাগতেছে, আমার তালাশ করে নেবেন না? নিবেন তো সবাই? হ্যাঁ ঠিক আছে। আর যদি না না বুঝেন, আবার আপনি আমার উল্টা প্রশ্ন করবেন, আপনিও তালাশ করে দেখেন, আমি কেন আপনাকে সবার চেয়ারে চিনবো? আমি আপনার তালাশ করে বাড়ি করবো। হাজার হাজার মুসল্লি আমার, আপনারা সবাই আমার একযোগে দেখছেন, কিন্তু আমি তো আপনাকে দেখতেছি, সবাই দেখলেও চিনবো না, ঠিক না বেঠিক? এই জন্য আপনারা তালাশ করে বাড়ি করবেন। হ্যাঁ যাগো চিনি, হ্যাঁ কত চেষ্টা করবো যে হ্যাঁ চিনি। আনোয়ার আছে, ফারুক আছে, মানিক আছে, যাগো চিনি, এই তো 1 2 3, এই যে আমার মুয়াজ্জিন আছে, এই যে সামনে যারা বসে, এইভাবেই তো চিনা বাড়ি করবো, ঠিক না বেঠিক? জুয়েল কইবা আমার নাম কইল না, এইভাবেই তালাশ করে আল্লাহ বাইর করে সুযোগ দেবে। আমার নবী ঠিক যেভাবে আপনাদের বলছি ঠিক এভাবে আমার নবী সাহাবীদেরকে এভাবে বলতেন। আপনারা যারা আমার সামনে আসেন, নবী তো সব নাম মনে ছিল, কিন্তু সবার এত নাম বলতে গেলে তো 5 ঘন্টা লাগতো। হুজুর ইটিসি দিয়ে বললেন আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার হাসান হুসাইন, আমার ফাতেমা, এরা আমার উত্তরে থাকবো। মারহাবা করুন। ভাইরা আমার দিকে তাকান। মা মারিয়াম বর্ণনা করতেছেন কিয়ামতের মাঠে আপনার ছেলের সাথে যখন আমার বিবাহ হবো, মা এই গল্পগুলো কেন করতেছে একটু পরে বুঝবেন। কি লেগে মারিয়াম এই গল্পগুলো করতেছে শাশুড়ির সাথে, এখনই বুঝবেন। গল্প করতেছে, গল্প শুনতে শুনতেই কিন্তু খবর হয়ে যাবে। 3টায় গল্প শুরু করছে 4 জনে, আর 3টায় কারণ নবী আসবে ফজরের রক্তে, 3 জনের গল্প শেষ হইতে হইতে হঠাৎ করে দেখে 4 জন নাই। কই গেল? 4 জনের আলোতে পুরো ঘর আলোকিত হয়েছিল, এখন 4 জন নাই। এরপরে ঘর আলোকা, মা আমেনার সামনে তাকায় দেখে আমার নবী উপরে বলে গেছিল। এই জন্য মারিয়াম তার গল্প শুনাইতেছে। আমেনা বলতেছে বলো তো গল্পটা খুব সুন্দর। মাগো আপনার যেই ছেলেটা আসতেছে গো মা, যারে রুহুর জগতে আমার আল্লাহ ডাক দিয়া বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয় গো মা, ফেরেশতা থেকে সাক্ষী রেখে আমার আল্লাহ গত সপ্তাহে ভাষণ দিছে, ও ফেরেশতারা নবীর দুনিয়ায় পাঠাবার পর আমি কোরআনের মাধ্যমে বলবো, নবী দুনিয়া আসার আগে কিন্তু কোরআন শরীফ ওখানে লাউহে মাহফুজে আছে, আছে না নাই? ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী বলতেছেন ও আল্লাহ, আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন আমি সারা পৃথিবীর নবী। মাগো আপনার ছেলে ডিক্লারেশন সারা দুনিয়ায় হয়ে গেছে। ও মা
কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, আপনার সন্তানগুলি জান্নাতের সামনে মুক্তির চেয়ারে বসে থাকবে, আমার আল্লাহ চেয়ারে বসে থেকে বিয়ের কাজ সম্পূর্ণ করবে। হঠাৎ করে দেখা যাবে আমার আল্লাহ বলবেন, ও দোস্তরা একটু তাকান। আল্লাহ যখন বলবেন, আমার জান্নাতি বান্দারা রে, মিরপুর স্টাফ কোয়ার্টার জামে মসজিদে বসে আমার নবীর জন্মের আগে মারিয়ামের বিবাহের অনুষ্ঠান শুনছিল, তারা যদি আমার সামনে কেউ থাকো, আজকে আমার বান্দাদেরকে হাত উঁচা করে দেখা। দোস্ত আমার দিকে তাকান, এখানে হাজার হাজার মুসল্লি যারা আছেন, কিয়ামতের মাঠে কিন্তু ঠিক একই রকম আপনার আমার সাথে দেখা হবে, নবীর সাথে দেখা হবে। আমার বন্ধু আপনার বন্ধু, গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা হয় না। ঠিক না ঠিক? মা মারিয়াম বলতেছে, মা আল্লাহ যখন বিয়ের কাজ সম্পন্ন করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা আমার আল্লাহর সেই অনুষ্ঠানে দাঁড়ায় কেউ হাসবে, কেউ কাঁদবে। আল্লাহ যেন এখানে একটা চেয়ারের ব্যবস্থা করে দেয় আপনাদের। অসুবিধা হবে? হ্যাঁ, জান্নাতের এক একটা পেয়ালা, যে পেয়ালায় বসে আপনি খানা খাইবেন, এই জান্নাতের পেয়ালাগুলো আল্লাহ বানাবে জমরুদ পাথর দিয়া। আল্লাহ একটা জমরুদ পাথরের তুলনা যদি পৃথিবীর কোন জিনিসের সাথে করত, এই পৃথিবী 1000 বার বিক্রি করে দেবে। আরো জোরে করুন, আরো জোরে করুন। তাহলে দুনিয়ায় একটা মন্ত্রণালয় ঢুইকা, একটা ভালো দামি হোটেলে ঢুইকা পিরি সামিজ দেখে কত আফসোস করি, হারে আমার বাসা এরকম নাই। নগো ভাই, এগুলোর আফসোস করে লাভ নাই। মুসলমান যারা এমন একটা জিনিস ইউজ করবে, এমন একটা জিনিস ব্যবহার করবে, যা দুনিয়ার কলা নাস্তিকরা আল্লাহ দিবে না। কথা ঠিক না বেঠে? মুসলমান যেই গিলাসে পানি খাবে, পৃথিবীর কোন ইহুদির বাচ্চাকে আল্লাহ দিবে না। কারণ জান্নাত একমাত্র মুসলমানের জন্য। আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহ কবুল করে। আমিন। আমরাও বসা, মারিয়াম সামনের চেয়ারে বসা, আমার নবী তো আল্লাহ পাশে বসা। আর নিকাহু ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুল শেষ। ফিকহের কিতাবের মধ্যে আসছে, হিদায়ার কিতাবের মধ্যে, আর নিকাহু ইয়ানাক্কিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুলের দ্বারা বিয়া সংগঠিত হয়। বিয়ার কাজ শেষ, আমার আল্লাহ মারিয়ামকে মহারানা হিসাবে জান্নাতুল ফেরদাউস দলিল করে দিবে। মারিয়ামকে জিজ্ঞেস করবে যে এই স্বামীটা তুমি পাইছো, এটা কেমন? এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করে। রবিউল আউয়াল মাস প্রায় শেষের মধ্যে, এই মাসে রাসূলের আলোচনা বেশি শুনতে হবে, আমলে জিন্দেগি গঠন করতে হবে। আমি শুরুতেই বলছিলাম, রাসূলের চরিত্র যদি মানুষের ভিতরে থাকতো, আজকে আমাদের সমাজের অবস্থা এরকম হতো না। ঠিক না বেঠিক? আরো জোরে করো। যুবক ভাই, একটু তো তাকাও। আল্লাহ শুধু মারিয়ামকে জিজ্ঞেস করবে, তোমার যে স্বামীটা দিলাম সে তোমার কাছে কেমন দামি? ধা ধা করে মারিয়াম চোখের পানি ছেড়ে দেবে। মাহবুব, আমি মারিয়াম কি জানতাম আমি এমন একটা মেয়ে, এত বড় একটা দামি স্বামী তুমি আমারে দিবা? আমি তোমার কৃতজ্ঞ শেষ করতে পারবো না। তবে আমি তোমার কাছে একটা দামি রাখি, একটা দামি কথা আমি চাই। সেটা হলো, যেই স্বামীটা আমাকে দিছো তার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে। আল্লাহু আকবার। সভাপতি সাহেব আসতে সেটা জায়গা দিয়ে দেন। আল্লাহ কবুল করো। যেরকম আমিন। হে ভাইরা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আজকে আমি আপনাদের কাছে একটা আসল জিনিস তুলে ধরবো, যেটা শোনার পরে আপনার কলিজার ভিতরে আঘাত লাগবে, যে আমরা কি, ইসলাম কি। কথা ঠিক না বেঠিক? এই যে দুহারের বিক্রমপুরের কুলাঙ্গা হাবিবুল্লাহ যে নবী দাবি করলো, এরা তো আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ জুতা দিয়ে বাইরে নবীগিরি ছুড়াই দেওয়া দরকার। কথা ঠিক না বেঠিক?
নবী হতে হলে তার ভিতরে কয়েকটা গুণ লাগে। 1 নাম্বার গুণ হলো আমার আল্লাহ খোদাই প্রদত্ত যে জিনিস তার ভিতরে ফিট করতে হবে কোরআন। এই কোরআন তার ভিতরে থাকার মতো একটা এবিলিটি, সুন্দর জায়গা লাগবে। কোরআন যে তার ভিতরে রাখবে এই শক্তিটা তার ভিতরে রাখতে হবে না? খালি নবী দাবি করলেই হবে? হ্যাঁ, বাংলাদেশে এখন 1 নম্বরে বন্ড দেওয়ানবাগি বলতেছে আমারে রসুলের রওজার পাশে রসুলের ভেসে দেখা যায়। রসুলের নিয়ে যে কি তামাশা শুরু হলো, দুঃখ কার কাছে যে বলবো, মনের দুঃখ আল্লাহ ছাড়া বলার মতো কেউ নাই। ভাইরা আমার দিকে তাকান, কিয়ামতের মাঠে আমার রসুলকে যখন মানুষ দেখবে, আপনার আমি দেখব, সেদিন বুঝতে পারবেন রসুল কি জিনিস। 1,24,000 পয়গম্বর আমার আল্লাহর ডানে বামে বসে থাকবে। সেদিন এক যুগে এক সময়ে জাহান্নামীরা ছাড়া জান্নাতি সবাই এদেরকে দেখতে পারবে। সব নবীর উম্মাত গুলো তার নবীরে দেখতে পারবে। তখন আফসোস করবে, আহারে কি লেগে নবীদের মতো চরিত্র গঠন করলাম না, তাহলে তো আরো বেশি জান্নাতটা সামনে পাইতাম। ভাইরা মৃত্যুর পরে শুধু মানুষ একটা আফসোসই করবে যে আমার এর চাইতে আরো ভালো জান্নাত কেন পাইলাম না। জান্নাত তো সবই সুন্দর, কিন্তু এর ভিতরে কোয়ালিটির আছে জান্নাত। জান্নাতুল ফেরদাউস হলো সবথেকে উচ্চ অঙ্গের বেষ্ট। এখানে নবীরা থাকবে, আউলিয়া ইকরাম থাকবে, সাহাবা ইকরাম থাকবে। এই জান্নাতের জন্য সবাই আফসোস করবে। মারহাবা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসই নসিব করে। মারিয়ামকে জিজ্ঞেস করবে স্বামীটা কেমন। মারিয়াম এক বাক্যে বলবে, যার মতো দুনিয়ায় কোনো মানুষ হয় না। মারিয়াম বলবে, তার সাথে আমার গোপনীয় কিছু কথা আছে। কি কথা? মারিয়াম এখন তুলে ধরবেন। সুযোগ এখন আপনার আর আমার। কি সুযোগ? আমি ইসলামের জন্য ইহুদিদের হাতের মার খাইছি। যে ইহুদিরা আমার বাইতুল মুকাদ্দাস থেকে পাথর মারতে 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 3 বার বেহুশ করছে। 3 বার বেহুশ করে আমার বাড়ির থেকে বের করছে। আর আপনারা তায়েফের মাঠে পাথর মেরে 3 বার বেহুশ করছে। মারিয়াম বলবে, আমি আপনাকে জান্নাতের ভিতরে কেন চয়েস করছিলাম জানেন? একটা কারণে, আপনাকে যখন তায়েফের মাঠে মারে, আমি মারিয়াম আল্লাহর কাছে বহুবার দরখাস্ত করছি, আল্লাহকে তুমি নিজে বলছো নবী মুহাম্মদ আমার স্বামী হবে, তার স্ত্রীর সামনে তার স্বামী এইভাবে অপমানিত হবে, এটা কোনোদিন সহ্য করতে পারবো না। আবার নবী এই কথাটা শোনার সাথে সাথে আস্তে করে জামাটা উঠাই বলবে, মারিয়াম রে, সেই তায়েফের মাঠের কালো কালো দাগগুলো এখনো আমার আছে। মারিয়াম কেউ নবীকে বলবেন, আপনি ভাবছেন আমার দাগগুলি নাই? মারিয়ামও পিছনের কাপড়টা সরাইয়া নবীকে দেখাবেন, আপনারা যেরকম তায়েফের ছেলেরা মারছিল, আমার জেরুজালেমের ছেলেরা মারছিল, আপনি তাকায় দেখেন আপনার আবার অবস্থা একই রকম। এই কারণে আল্লাহ হয়তো আপনার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। বাজান রে, মা আসিয়াও নবীকে একই কথা বলবেন, নবীজি যদিও দুনিয়ায় খোদা দাবি করছিল ফেরাউন, আমি যদিও খোদার বিবি খুদি ছিলাম, আমার দুনিয়ায় সবচাইতে কষ্ট দিয়ে ইন্তেকাল হইছে। বিশাল বড় তেলের মধ্যে আমাকে ছেড়ে দিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হয়েছে। দুনিয়ায় যত মানুষ জান্নাতে যাবে গো বাবা, দুনিয়ার মধ্যে তারা কষ্ট পাইয়াই গেছে। কথা ঠিক না বেঠে? যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না। তার ঔরাসের মধ্যে যার মেয়ের ঘরে 2টি সন্তান জন্ম নিয়েছিলেন, নাম ছিল হাসান হুসাইন, দুজনের কিন্তু শহীদ হতে হয়েছে। হাসান বিষ পান করে শহীদ হয়েছে, হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। দোস্ত, দুনিয়ায় কিন্তু জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে হবে। ঠিক না বে ঠিক? কিন্তু জীবন দিতে যাইয়া বাবা গাড়ির মধ্যে পেট্রোল দিয়ে তুমি মরবা। কালকে পেপারে দেখলাম পেট্রোল দিয়ে গাড়িতে আগুন জ্বালাইতে যাইয়া একটি রাকেট চাপা বলে মরছে। এটা জান্নাতে যাইব? হ্যাঁ, 8 নাম্বার লাঠি দিয়ে বিড়ে বিড়ে। হ্যাঁ দোস্ত, ভালো করে বুঝো, ইসলামের জন্য যারা মরবে। মারিয়ামের বক্তব্য, কিয়ামতের মাঠে আল্লাহ বলতেছেন,
দুই ব্যক্তির জন্য আজকে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এক নম্বর হলো যারা আমার নবীর জন্য জীবন দিছে, দুই নম্বরে যারা কোরআন হাদিস এবং আমার নবীর লেগে এবং দ্বীনের লেগে জীবন দিছে। ঠিক না বেঠিক? যুবক ভাইদের সকলের কাছে আমার দাবি থাকবে, বাংলাদেশের জ্বালাই পোড়াও এটা বন্ধ করো। তোকে দুইটা পাও করছে যুবক, যদি তোমার বন্ধু বান্ধবের মধ্যে এরকম কেউ থেকে থাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, হ্যাঁ আন্দোলন করা যায় আছে, করেন, স্বাধীন দেশে যায় আছে, কিন্তু এইরকম ভাবে মানুষের জান মালকে ক্ষতি করা ইসলামে কোনোদিন স্বীকৃতি দেয় না। কথা ঠিক না বেঠে? এইগুলা না করে মসজিদে মসজিদে আল্লাহর কাছে কান্দো। আমার মন বলে 100% ভাবে আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই। বান্দা মনের আল্লাহ বান্দায় পারে না বান্দার মনের আশা পুরা করতে, কিন্তু আল্লাহ পারে। আল্লাহর কাছে বলো, মানুষের জানমালের, আরে জীবন্ত মানুষকে বাসের মধ্যে বসা আগুন লাগাই দিলা। তুমি কি ভাবছো যে জানটাকে তোমার পেট্রোলের মারফতে শেষ হয়ে গেল, এই বাচ্চাগুলার বাবার কি অবস্থা হবে? এই যুবকটার মার অবস্থা কি হবে? এই যুবকটার বিবির অবস্থা কে নিবে? কে নিবে তার জীবনে? একটা সেকেন্ডের জন্য সারা জীবনের কান্না। অতএব তোমাকে দুইটা পাও ধরছে, আমি ইমাম হিসাবে, খতিব হিসাবে, এই কাজটা কোনোদিনও করো না। আন্দোলন করো, বাহুতে শক্তি আছে, যেমনি পারো হেমনে করো, কিন্তু ভাইরা তোকে আবারও দুই পাও ধরে বলছি, এই কাজটা কোনোদিন কাউকে ইন্ধন দিয়ে করাইও না। তুমি আজকে যাদের জানগুলা কেড়ে নিচ্ছ, যদিও জান আল্লাহ নিচ্ছে, কিন্তু তোমার ওসিলায় নিচ্ছে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কেন তাকে জান হত্যা করার জন্য এইভাবে তুমি কাজ করছিলা, কোনো জবাব থাকবে না। অবশ্যই তার জানের পরিবর্তে কেসাস হিসাবে তোমার জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। এই ব্যক্তির জানের কেসাসের হিসাবে তোমার জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের এই ধ্বংসাত্মক শব্দ থেকে এবং এই গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। আল্লাহ বাংলাদেশ স্বাধীন দেশ, সত্য দেশ, তুমি আমাদের শান্তির ফয়সালা করে দাও। তোমার পক্ষ থেকে যেটা হয় এটা করে দাও। আমিন। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, শান্তি কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দাও। আমিন।